আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ছোট্ট বন্ধুরা, কি অবস্থা সবার? কাইফা হালুকা? কেমন আছো সবাই? তাহলে চলো শুরু করি ইংলিশ ফর টুডে ক্লাস 1। তোমাদের ১ম শ্রেণীর জন্য আমরা ইংলিশ যে তোমাদের বুকটা রয়েছে, এই বুকটা খুব সুন্দর করে ১ম থেকে শেষ পর্যন্ত শেষ করব ইনশাআল্লাহ। তাহলে চলো শুরু করি একবারে ১ম থেকে আমাদের ১ম ইউনিট 1 এবং আমাদের লিসেন 1 থেকে শুরু করব। ওকে? তাহলে চলো শুরু করা যাক। তোমরা সবাই তোমাদের বই খুলে ফেলো এবং সবার ১ম পৃষ্ঠায় চলে আসো। দেখো ১ম পৃষ্ঠায় আমাদের লেখা আছে লিসেন 1 এবং হচ্ছে ইউনিট 1। তোমরা এখানে দেখতে পাচ্ছ লিসেন 1 এবং কি আছে ইউনিট 1। আমরা লিসেন 1 এবং ইউনিট 1 থেকে শুরু করব। প্রত্যেকটা লিসন, প্রত্যেকটা পৃষ্ঠা ধরে ধরে পড়ব, প্রত্যেকটা জিনিস বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে চলো শুরু করা যাক আজকের আমাদের পড়ালেখা। দেখো, প্রথমেই আমাদের লিসেন 1 এ এবং ইউনিট 1 এ আছে কি? গুড মর্নিং। গুড মর্নিং মানে হচ্ছে শুভ সকাল। GOOD গুড মর্নিং, MORNIG গুড মর্নিং। গুড মর্নিং মানে হচ্ছে কি? শুভ সকাল। গুড মর্নিং মানে হচ্ছে কি? শুভ সকাল। মর্নিং মানে হচ্ছে সকাল। এখন দেখো প্রথমে আমাদের কি রয়েছে এ। এতে লেখা আছে কি? What do you see in the picture? What do you see in the picture? Who are they? What do you see in the picture? Who are they? এখানে বলতেছে হোয়াট মানে কি, ডু মানে করা, ইউ মানে তুমি, সি মানে দেখা, ইন দ্য পিকচার তুমি এই পিকচারে কি করা দেখতেছো, হু আর দে এবং তারা কে হয় বা তারা পরস্পরের সাথে কি সম্পর্কের সাথে যুক্ত হয়েছে। তাহলে দেখো, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? হু আর দে? তারা কে? আমরা এই দেখো এই যে পিকচারটা দেওয়া আছে, এই পিকচারে কি দেখতে পাচ্ছি? এই পিকচারে দেখতে পাচ্ছি একজন ম্যাডাম তার কিছু ছোট্ট ছোট্ট শিক্ষার্থীকে কিছু বলতেছে, হাই দিচ্ছে অথবা গুড মর্নিং যে কোনো কিছু একটা বলতেছে, আমরা সেটাই এখানে দেখতে পাচ্ছি। তোমরাও সেটা দেখতে পাচ্ছ। এবার দেখো বি নাম্বারে আমরা কি দেখতে পাচ্ছি? বি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে লিসেন। বি নাম্বারে কি আছে? লিসেন। লিসেন মানে হচ্ছে শোনা, এন্ড মানে হচ্ছে এবং। এন্ড মানে হচ্ছে কি? এবং। রিপিট মানে হচ্ছে পুনরাবৃত্তি। রিপিট মানে হচ্ছে কি করা? পুনরাবৃত্তি করা। এবং চোর্স, চোর্স মানে হচ্ছে ঐক্যতান বা একই সাথে, ঐক্যতান বা একই সাথে বা সুরে সুরে। দেন ইন স্মল গ্রুপ, দেন ইন স্মল গ্রুপ মানে হচ্ছে দেন মানে তারপর, ইন স্মল গ্রুপ মানে স্মল মানে ছোট, গ্রুপ মানে দল। তোমরা কি করো? প্রথমে কি করো? লিসেন মানে শোনো, রিপিট মানে হচ্ছে পুনরাবৃত্তি করো, চোর্স মানে হচ্ছে একই সাথে মানে হচ্ছে সুরে সুরে, দেন ইন স্মল গ্রুপ তারপরে তোমরা কি করো? ছোট ছোট দলে ভাগ হয়ে যাও, এন্ড মানে হচ্ছে এবং। আর ইন্ডিভিজুয়ালি, ইন্ডিভিজুয়ালি মানে হচ্ছে কি? আলাদা আলাদা করে। তাহলে আমরা এখন কি করব? শুনবো, বারবার পড়বো এবং এটা কি করব? একই সুরে পড়বো। প্রত্যেকটা আলাদা আলাদা কি হব? দল হব। তারপরে আমরা পড়বো। কি পড়বো? এইখানে দেখো ছোট্ট একটা কবিতা দেওয়া আছে। কবিতার মতো করে, এই কবিতার মতো করে এটা আমরা এখন কি করব? শেখার চেষ্টা করি। তাহলে চলো বন্ধুরা আমরা কবিতাটা একটু শেখার চেষ্টা করি। দেখো কবিতাটাতে আমাদের কি আছে? কবিতাটাতে বলা হচ্ছে গুড মর্নিং, গুড মর্নিং। কবিতাটা কি বলা হচ্ছে? গুড মর্নিং, গুড মর্নিং, হাউ আর ইউ, হাউ আর ইউ। কি বলা হচ্ছে বন্ধুরা? দেখো ছোট্ট বন্ধুরা বলতেছে যে গুড মর্নিং, গুড মর্নিং, হাউ আর ইউ, হাউ আর ইউ। আই এম ফাইন, থ্যাংক ইউ, আই এম ফাইন, থ্যাংক ইউ। কত সুন্দর একটা কবিতা, তাই না? দেখো আবারও পড়তেছি, গুড মর্নিং, গুড মর্নিং, হাউ আর ইউ, হাউ আর ইউ। I am fine, thank you. I am fine, thank you. তাহলে চলো বন্ধুরা এবার আমরা এই ছোট্ট কবিতাটার অর্থ জেনে নিই। দেখো প্রথমে আমাদের রয়েছে কি? প্রথমে রয়েছে গুড মর্নিং। গুড মর্নিং মানে একটু আগে আমরা শিখলাম কি বলতো? সবাই একটু চেষ্টা করো তো আমরা কি শিখলাম গুড মর্নিং মানে? গুড মর্নিং মানে হচ্ছে এই তো পেরেছো। গুড মর্নিং হচ্ছে কি? শুভ সকাল। আবার গুড মর্নিং মানে হচ্ছে কি? শুভ সকাল। হাউ আর ইউ? হাউ আর ইউ মানে হচ্ছে কি? তুমি কেমন আছো? আবার হাউ আর ইউ মানে তুমি কেমন আছো? তারপর হচ্ছে আই এম ফাইন মানে আমি ভালো আছি। থ্যাংক ইউ মানে হচ্ছে ধন্যবাদ। আই অ্যাম ফাইন মানে আমি ভালো আছি। থ্যাংক ইউ মানে ধন্যবাদ। তাহলে দেখো ছোট্ট বন্ধুরা আমরা কিন্তু ছোট্ট করে কি করলাম? কবিতাটা খুব সহজেই শিখে গেলাম। এরপরে দেখো বন্ধুরা আমাদের ২য় পৃষ্ঠার সি নাম্বারে কি আছে বলো দেখি?
লুক, লুক মানে হচ্ছে দেখা, লিসেন মানে হচ্ছে শোনা, আর রিপিট মানে হচ্ছে কি করা? পুনরাবৃত্তি করা। কি বললাম? লুক মানে হচ্ছে দেখা, লিসেন মানে হচ্ছে শোনা, অ্যান্ড রিপিট মানে হচ্ছে কি করা? বারবার বলা। তাহলে কি বারবার বলবো? দেখো এখানে আমাদের কি আছে? একজন টিচার, টিচার বা শিক্ষিকা আছে। উনি কি বলতেছে? গুড মর্নিং। কাকে বলতেছে? আমাদের ছোট্ট, ছোট্ট শিক্ষার্থী বন্ধুদের বলতেছে গুড মর্নিং। তাহলে গুড মর্নিং, গুড মর্নিং। এখানে আমাদের শিক্ষক শিক্ষার্থী বন্ধুদের গুড মর্নিং বলতেছে, আবার শিক্ষার্থী বন্ধুরা শিক্ষককেও কি বলতেছে? গুড মর্নিং বলতেছে। তাহলে ছোট্ট বন্ধুরা আজকে আমরা কি শিখলাম বলো দেখি? আজকে আমরা শিখলাম গুড মর্নিং। আমাদের লিসেন 1 এবং ইউনিট 1 এর ১ম যে চ্যাপ্টারটা ছিল বা ১ম যে জিনিসটা ছিল বা আজকে আমরা যে ১ম ওয়ার্ডটা শিখলাম সেটা হচ্ছে কি? গুড মর্নিং। তার মানে হচ্ছে যখন আমরা কোথায় কি করব? স্কুলে যাব বা ক্লাসে থাকবো তখন আমাদের ম্যাডামকে বা স্যারকে কি বলে সম্বোধন করব? গুড মর্নিং, শুভ সকাল। তাহলে আশা রাখছি বন্ধুরা তোমরা খুব সহজেই এই জিনিসটা বুঝতে পারছো। আমরা নেক্সট ক্লাসে পরবর্তী পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ছোট্ট বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আলবিদা।